হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস এই চ্যাপ্টারের 7 নম্বর পার্টেতে ইলেকট্রিক ডাইপোল এবং টর্ক এর উপরে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করাবো, যেগুলো নিট এবং জয়েন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। এনসিইআরটি থেকে যেই থিওরি পড়েছিলাম সেই থিওরি থেকে কেমন টাইপের কোশ্চেন আসে, সেইগুলো সমাধান কিভাবে হবে আমি চেষ্টা করব সবথেকে সহজভাবে কোশ্চেনগুলো সমাধান করে দেওয়ার। তো সমাধান শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো প্রথম যে অঙ্কটা আলোচনা করবে দেখলাম, সেই অঙ্কটা কি আছে এখানে বলা আছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ডাইপোল মোমেন্ট ইজ নট ট্রু। মানে কোশ্চেনটা বলছে কি দেখে নাও, এর মধ্যে কোনটি ডাইপোলের জন্য সত্য নয়। আর একবার কোশ্চেনটা বলছে দেখে নাও, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ডাইপোল মোমেন্ট ইজ নট ট্রু, কোনটি সত্য নয়। ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, টোটাল 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটি সত্য নয়। প্রথম দেখে নাও, 1 নম্বর আছে কি, দ্য ডাইমেনশন অফ ডাইপোল মোমেন্ট ইজ এলটিএ। ওকে। দ্বিতীয় নম্বর অপশনটা দেখানো হচ্ছে, দ্য ইউনিট অফ ডাইপোল মোমেন্ট ইজ কুলোমিটার। অপশন সি দেখে নাও, ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড directed from negative to positive charges. Option D টা দেখে নাও, dipole moment is a scalar quantity and has magnitude equal to the potential energy of the system of charges. দেখে নাও এর মধ্যে তাহলে কোনটি মিথ্যা হবে, সত্য হবে না। দেখে নাও, তাহলে আমি এটা কোশ্চেন নাম্বার 1 বলছি। এখানে 4টে অপশনের মধ্যে বলেছে কি, কোনটি ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে সত্য হবে না, নট ট্রু। তাহলে কোনটি হবে দেখে নাও। প্রথমে আমরা জানি কি, পি ইকুয়াল টু কি জানি, কিউ ইন্টু 12, তাই না, কিউ ইন্টু 12। তাহলে এই যদি মাত্রা লিখি তাহলে কিউয়ের মাত্রা কি, কুলম। ওকে, কুলম ইন্টু দেখে নাও কিউ ইকুয়াল টু কি, আইটি। তার মানে কি, কিউ ইকুয়াল টু বলতে যদি আমরা কারেন্টে কনভার্ট করতে হয় তাহলে এ, এখানে এ বলছে কারেন্টটাকে এ এবং টাইমটা হচ্ছে টি, তাহলে এটি কিউ ইকুয়াল টু কিউ এর মাত্রা। তাহলে এল এর মাত্রা ক্যাপিটাল এল, তাহলে বলতে পারে কি, কিউ হচ্ছে কি টি এ ইন্টু এটা হচ্ছে কি ক্যাপিটাল এল, তাহলে এল টি এ, এল টি এ। কোনো জায়গায় আয়ও বলা থাকে, কোনো জায়গায় এ বলতে হয়। এ মিনস এখানে অ্যাম্পিয়ার কারেন্ট এটা। তাহলে দেখো প্রথম অপশানটা আছে কি, দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ এলটিএ। তাহলে এটা সত্য, এটা মিথ্যে নয়। তাহলে এক নম্বর এ অপশান, এটা হবে না। অপশান বিটা কী বলে দেখে নাও, দ্য ইউনিট অফ ডাইপোল মোমেন্ট ইজ কুলোমিটার। দেখে নাও এর এককটা কী হবে, আধানের জন্য কুলম আর দূরত্বের জন্য মিটার, কুলোমিটার। তাহলে অপশান বিটাও সত্য আছে। অপশান সিটা দেখে নাও কী বলেছে, ডাইপোল মোমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ডাইরেক্টেড ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জেস। অবশ্যই ইলেকট্রিক ডাইপোল হচ্ছে ভেক্টর, কারণ কি এল ভেক্টর হলে পিটাও ভেক্টর হবে, আর এটা কি মাইনাস থেকে প্লাস কিউয়ের দিকে ডাইরেক্টেড করে। ওকে, তাহলে এটা সত্য আছে। তাহলে লাস্ট যেটা একটা অপশন আছে সেটা কি, ডাইপোল মোমেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এইটা হচ্ছে মিথ্যা। তাহলে একের দাগের অপশান এ, তাহলে একের দাগের অপশান ডি হচ্ছে সত্য হবে। এখানে একের দাগের অপশান ডিটাই হবে অ্যান্সার। কারণ কি, যে ইলেকট্রিক ডাইপোল মুভমেন্ট ওটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, নট এ স্কেলার কোয়ান্টিটি। তা যেহেতু বলেছে এটা স্কেলার কোয়ান্টিটি অপশান ডিতে, তাহলে এইটাই মিথ্যা হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কী বলছে, 2 চার্জেস প্লাস 20 মাইক্রোকুলম অ্যান্ড মাইনাস 20 মাইক্রোকুলম আর প্লেসড 10 millimeter apart. The electric field at point P on the axis of the dipole 10 centimeter away from its center ও অন দ্য সাইড অফ দ্য পজিটিভ চার্জেস ইজ। এখানে অপশানগুলো দিয়ে দেখে নাও। কোশ্চেনটা আগে তোমাদের ভালো করে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছে কোশ্চেনটা কী বলতে চেয়েছে দেখে নাও। কোশ্চেনটা বলতে চেয়েছে যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে। ওকে, একটা ইলেকট্রিক ডাইপোল আছে যে -20 মাইক্রোকুলম, এটা হচ্ছে +20 মাইক্রোকুলম। ওকে, -20 মাইক্রোকুলম +20 মাইক্রোকুলম, এবং এখান থেকে এর কেন্দ্র থেকে ও থেকে এখানে অ্যাক্সিস বরাবর একটা পি বিন্দু আছে। পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার বলে দিচ্ছে। আর যেখানে 12 যে দূরত্ব হচ্ছে কত, 10 মিলিমিটার। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এটা কোশ্চেনেও দিয়ে দিয়েছে। দেখে নাও কী বের করতে বলে, দেখে নাও কোশ্চেনে বের করতে যে দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট পি। তাহলে এই পি বিন্দুতে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা দেখে নাও। তোমরা ভিডিওটা পজ করে এখানে অ্যান্সারটা করার চেষ্টা করবে। অপশানগুলো আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা তাহলে আশা করি বুঝতে পারছে। দেখে নাও, এটা -20 মাইক্রোকুলম আর +20 মাইক্রোকুলম আর 10 মিলিমিটার দূরত্বের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, যার কেন্দ্রবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে?
অপশানগুলো দেখুন, অপশান এ এখানে বলছে 8.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেওয়া যায়, 8.6 10 টু দি পাওয়ার 9, ওকে 10 টু দি পাওয়ার 9 নিউটন পার কুলম। অপশান বি কী বলছে দেখে নাও 4.1, ওকে 4.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। অপশান সিটা কী বলছে দেখে নাও, অপশান সি বলছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম, ওকে 3.6 10 টু দি পাওয়ার 6 নিউটন পার কুলম। অপশান ডি বলছে কি 4.6, ওকে অপশান ডি হচ্ছে কি 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার কুলম, ওকে এটা 4টে অপশান দিয়েছে। তাহলে এটা 4টে অপশান 10 টু দি পাওয়ার 5 বলেছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড পি বিন্দুতে কত হবে। তাহলে এটা কীভাবে শর্টে করা যায় দেখে নাও। আমরা জানি যে অ্যাক্সিস বরাবর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হবে দেখে নাও। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য 2 নম্বর দেখে নাও। তাহলে এখানে আমরা জানি কি E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, তাহলে এটা কী হবে 2pr, যদি ডিস্টেন্সটাকে আমি r বলে থাকি 2pr ইকুয়াল টু ডিভাইড বাই r স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে এইটা ছিল। কিন্তু এখানে দেখে না 10 মিলিমিটার আর 10 সেন্টিমিটার এখানে আমরা নেগলেক্ট করে দেবো, যেহেতু বলে দেবো এখানে r স্কোয়ার গ্রেটার দেন মাছ গ্রেটার দেন a স্কোয়ার। তাহলে এখানে শর্টে করবো দেখে নাও E ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2p/r3, অ্যাকচুয়ালি এটা আসবে, ওকে 2p/r3। এবারে দেখে নাও এখানে আমরা এটা কীভাবে সমাধান করবো। তাহলে 2p/r3 যদি হয় তাহলে 1 এখানে কী বলেছে দেখে নাও, এখানে বলে যে কি, তাহলে দূরত্বটা বলে এখানে একটা কাজ করি দেখে নাও 1/4πε0 মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু, ওকে 2 ইন্টু পি হচ্ছে কি কিউ ইন্টু 12 ডিভাইডেড বাই আর কিউ হচ্ছে দেখে নাও, আর কিউটা রাখলাম। এবারে মানগুলো বসা যায় দেখে নাও। 12 মান কত 10 মিলিমিটার মানে বলতে পারে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার, ওকে এটা। আর আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাহলে এটাকে বলতে পারি তাহলে 10 সেন্টিমিটার মানে হচ্ছে কি সেন্টিমিটারতে মিটার হলো 0.1 বা 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। সেন্টিমিটারতে হয়তো মিটার গেলে এটা হবে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই আমরা কী পাবো দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু কিউটা কত বলে দেখো মানটা কত 20 মাইক্রোকুলম। তাহলে কিউ ইকুয়াল টু বলে দেখো কিউ ইকুয়াল টু 20 মাইক্রোকুলম মানে হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। প্রত্যেকটার মান এভাবে বসিয়ে দেবে। তাহলে 2 ইন্টু কিউয়ের মান কত আছে দেখো 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু এলের মান 12 এর মান কত আছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই নিচে দেখে নাও আর কিউ মানে হচ্ছে দেখে নাও এইটার হোল কিউ। এটা হোল কিউ করলে কী হয় 10 কিউব করলে 1000 10 টু দি পাওয়ার 3 ইন্টু আর 10 টু দি পাওয়ার -2 এর কিউ দেখো 10 টু দি পাওয়ার -2 এর কিউব করলে কত হবে দেখে নাও আর কিউ করলে এইটার কিউব তখন সমান হচ্ছে এইটার কিউব হবে। কিউব করলে কত হবে 10 টু দি পাওয়ার -3 দুগুণে 6 6 হয়ে যাবে। দেখুন ভালো করে দেখে নাও এটা 10 টু দি পাওয়ার -6 হবে। ভালো করে দেখে নাও আর কিউ মানে আর হচ্ছে 10 সেন্টিমিটার, তার 10 সেন্টিমিটারকে যদি 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার তার কিউব করলে কী হবে 10 এর কিউব মানে হচ্ছে কি 1000 10 টু দি পাওয়ার 3। এবার 10 টু দি পাওয়ার -2 এর কিউব মানে হচ্ছে 3 দুগুণে 6 তার 10 টু দি পাওয়ার -6, ওকে 10 টু দি পাওয়ার -6 তার 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 কেটে গেল, ওকে। এবার দেখে নাও এখানে কী হচ্ছে এখানে হচ্ছে কত দেখে নাও এখানে 10 টু দি পাওয়ার 3 দেখে নাও এখানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 3 আছে, এখানে দেখে নাও কত -3 আছে। তাহলে এখানে যদি আমি একটা কাজ করছি দেখে নাও এই পাওয়ারটা যদি এখানে পজিটিভ কাটি তাহলে এখান থেকে কাটলে পাওয়ার 3, তাহলে এখানে 3টে পাওয়ার কেটে যাবে কাটলে কত 6 থাকবে। তাহলে আলটিমেট এখানে পাচ্ছি কত দেখে নাও 9 ইন্টু সব 10টাকে সরিয়ে দেবো 9 ইন্টু 2 ইন্টু এখানেও 2 দিলাম ইন্টু এখানে দেখে নাও তাহলে 10 0 0 তার 10 টু দি পাওয়ার 2 ইন্টু এই 0 আর এই 0 মিলে দেখে নাও এই দুটো 0 মিলেছে এই 0 আর এই 0 মিলে 10 টু দি পাওয়ার 2 হলো। এখানে কত আছে দেখে নাও 10 টু দি পাওয়ার 6 ইন্টু এখানে কত আছে 10 টু দি পাওয়ার -3। তাহলে কত হচ্ছে দেখে নাও তাহলে আমি যদি এটাকে গুণ করি 2 থেকে 2 দুগুণ 4 4 9 36 36 ইন্টু 10 টু দি পাওয়ার 6 7 আর দুটো পাওয়ার আছে 8 মাইনাস এখানে কত আছে দেখে 3, তাহলে কত হবে দেখে নাও 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে যে পয়েন্টে নিয়ে যায় তাহলে কত হবে দেখে নাও ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার
6 নিউটন পার কুলম। তা দেখে নাও, এটা কোনো ক্যালকুলেটর লাগলো না, হাতে হাতি হয়ে গেল এটা। তা দেখে নাও 3.6 × 10⁶, অর্থাৎ অপশানটা দেখে নাও, অপশান সি। তো তোমরা কমেন্টে জানাবে যে তোমরা এই সলিউশন না দেখে নিজে থেকে করে কত অ্যান্সার নিয়ে এসেছিলে, সেটা অবশ্যই দেখাবে। ওকে, এবং তোমরা অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা সেটা আবার ম্যাচ করে নেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখে নাও। নেক্সট প্রবলেম হচ্ছে কি, নেক্সট 3 নম্বর প্রবলেমটা দেখে নাও কী বলছে। 2 point charges of 1 microcoulomb and -1 microcoulomb are separated by a distance of 100 angstrom. Okay, a point P is at a distance of 10 centimeter from the midpoint and on the perpendicular bisector of the line joining the two charges. The electric field at P will be, এখানে বলে দিতে কোশ্চেনটা কি বলতে চেয়েছে দেখে নাও। আচ্ছা দেখেন, এটা খুবই সহজ ছিল, ডাইরেক্ট ফর্মুলা ছিল, ফর্মুলা থেকে আমরা এটাকে নেগলেক্ট করে মান বসিয়েছি, শুধু ফর্মুলাটায় মান বসিয়ে একটু ক্যালকুলেশন করেছি। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলতে চেয়েছে দেখে নাও। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও কি বলতে চেয়েছে এখানে। এখানে কোশ্চেন বলতে চাইছে দেখে নাও, দুটো চার্জ আছে -1 মাইক্রোকুলম +1 মাইক্রোকুলম, এদের মিড পয়েন্ট থেকে টানা হয়েছে। ওকে, অর্থাৎ পারপেন্ডিকুলারের জন্য যেটা ছিল 0 ধরলাম, এটা হচ্ছে R, এখান থেকে এই P বিন্দুর দূরত্ব হচ্ছে কি R, এটা P বিন্দু। ওকে, এটা R, তাহলে এটা যদি R হয়, এখানে বলেছে R বলেছে, আর কোশ্চেনে দেখে নেবো আরেকবার বলছে ভালো করে। 2 point charges of 1 microcoulomb and -1 microcoulomb, এই -1 microcoulomb আর +1 microcoulomb দুটো চার্জ আছে, এরা পরস্পর থেকে সেপারেট আছে, অর্থাৎ 12। 3 নম্বর কোশ্চেন, যদি 12 = বলি সেটা হচ্ছে 100 অ্যামস্ট্রং। ওকে, এটা লাগবে না, এটা আমরা নেগলেক্ট করে দেবো। ওকে, এটা প্রয়োজনীয় হবে না এখানে। আমরা যেহেতু থিওরি ক্লাস, মানে এটা আমাকে খাতা কোষে দেখাতে হবে না যে কোনটা সঠিক, মানে সঠিক পদ্ধতিতে করে দেখাতে হবে না, কারণ এটা নিট বা জয়েন্টের যদি কোশ্চেন হয় ডাইরেক্ট আমি রাফলিভাবে করবো। তার মানে যেইভাবে করলে আমার সুবিধা হবে, যেইভাবে করলে সঠিক অ্যান্সার পাওয়া কম সময়ের মধ্যে, সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে। নিটে দেখে নাও, এইচএসে যেইভাবে সলিউশন করা হয় সেইভাবে কিন্তু নিটের ক্ষেত্রে সলিউশন করতে গেলে তুমি কোশ্চেন, জানা কোশ্চেন তুমি সলভ করতে পারবে না, সময় চলে যাবে। সেই জন্য কম সময়ের মধ্যে শর্ট ট্রিকে ইউজ করব, যেই পদ্ধতি ইউজ করে দ্রুত হয়ে যাবে শর্ট ট্রিক, সেইটা বিভিন্ন রকমভাবে হতে পারে। সেটা মানে লজিক্যালি, মানে আমরা ধরতে পারে যদি নর্মালি এইচএস ওইটা অ্যাপ্লাই করি ওটা ভুল বলে দেবে, কিন্তু নিটের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে আমি যদি অ্যান্সার মিলাতে গিয়ে সঠিক পদ্ধতিতে যদি এটা মিলাতে যাই, তাহলে ওই শর্ট ট্রিকও আমরা মেলাতে পারি। তো সেই শর্ট ট্রিক বা সেইগুলো আমরা ইউজ করব, বা কিছু আমরা এইচএসে পরীক্ষার ক্ষেত্রে দেখ নাও, যেমন লিখতে হয় যখনই কোনো নেগলেক্ট করতে হয়, এটা নেগলেক্ট করিয়া বা এসব লিখতে হয়, এখানে দরকার নেই, কারণ আমি এটা প্রমাণ করতে চাইছি, আমি এখানে শুধু অ্যান্সার মেলাতে চাইছি এবং সঠিক পদ্ধতিতে। সেই জন্য আমাকে যেই শর্ট ট্রিকে শর্ট পদ্ধতি জানতে হবে, সেটা কিভাবে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। একটা অঙ্ক করতে গেলে এক পাতা লাগে, কিন্তু এই অঙ্কটা নিটের জন্য তোমাকে 2 লাইন বা 3 লাইনে করতে হয়, ভেবে নাও। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একই ব্যাপার, যারা জয়েন্টের জন্য পড়বে দেখে নাও, যারা জয়েন্ট দেবে পরীক্ষা, তুমি একটা অঙ্ক করতে গেলে তোমাকে এক পাতা লাগে, সেই অঙ্কটা কিন্তু 2 লাইন তোমার মেলাতে হবে। ঠিক নিটের ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও কিছু বিশেষ করে ফিজিক্সের কিছু নিউমেরিক্যাল আছে যেগুলো করতে গেলে এক পাতা লাগে, অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু প্রমাণ করতে হয়, কিন্তু নিটের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে সেটা তোমার 2 লাইন বা 3 লাইনের মধ্যে মেলাতে হবে। তা সেটা শর্ট পদ্ধতি ইউজ করতে হবে, আর সেই পদ্ধতি আমরা এইচএসে কিন্তু ব্যবহার করতে পারবো না। ওকে, তাহলে এখানে আমরা সেটা ইউজ করবো। এখানে বলছে কি দুটো চার্জ আছে -1 মাইক্রোকুলম +1 মাইক্রোকুলম, দুটো চার্জ আছে, তাদের মিড পয়েন্ট থেকে আর দূরত্ব বলেছে, সেই দূরত্বটা কত বলে দেখুন 10 সেন্টিমিটার। আমি লিখে দিচ্ছি, তোমাদের লিখতেও হবে না, এগুলো আমি তোমাদের লিখে বুঝিয়ে দিচ্ছি, এটা যেন তোমরা নিজে কষবে, এত লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট করে দেবে তোমরা। R = 10 সেন্টিমিটার। ওকে, R = কত বলেছে এখানে দেখো, R = 10 সেন্টিমিটার। তারপরে 10 সেন্টিমিটার মানে বলতে পারি কত, 0.1, 1 2 0.1। ওকে, 0.1 মিটার। ওকে, এইটা 0.1 মিটার। ওকে, এটা বলেছে। তারপর হচ্ছে কি বাইসেক্টর মিডল বরাবর হচ্ছে অফ দ্য জয়নিং দ্য টু চার্জেস দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট P উইল বি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, ইলেকট্রিক ফিল্ড P বিন্দুতে কত হবে সেটা বের করতে বলেছে। মানে বলেছে দেখে নাও যে একটা মানে তড়িৎ দ্বিমেরু আছে, তার মধ্যবিন্দু থেকে বা লম্বভাবে P বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রে কত হবে সেটা বের করতে হবে। তাই এখানে ডাইরেক্ট শর্ট নিয়মটা, ওকে, যখন আমরা A কে নেগলেক্ট করে পেয়েছিলাম 12K যখন নেগলেক্ট করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের না,
তাহলে সেখানে আমরা বলতে পারি 100 অ্যামস্ট্রং মানে হচ্ছে কি 100 × 10⁻⁻10 মিটার, -10 মিটার, বা 100 দুটো যদি বাদ দিই 10⁻⁻8 মিটার। তাহলে এখানে অপশানগুলো বলে দিই, কী কী অপশান বলে দিই দেখে নাও। এখানে কী বের করতে বলেছে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে বলেছে। এখানে অপশান 9 নিউটন পার কুলম। অপশান বি, অপশান বিটা কী বলে দেখুন 0.9 নিউটন পার কুলম। সি, অপশান সিটা কী বলেছে দেখে নাও 90 নিউটন পার কুলম। অপশান ডি দেখে নাও 0.09 নিউটন পার কুলম। ওকে, এইটাও তাহলে মুখে মুখে হয়ে যাবে, ক্যালকুলেটার লাগবে না, দেখে নাও খুবই সহজ হয়ে যাবে। দেখে নাও আমরা এটাকে বলতে পারি 0.1 মিটার, মানে পয়েন্টে রাখবো না আমরা, বেশ করে যেমন নিট বা জয়েন্টের জন্য কোশ্চেন সলভ করবো, পয়েন্টে রাখবো না, এটাকে 10⁻⁻1 মিটার করে দেবো, এইভাবে লিখে দেবো। কোনো জিনিসের পয়েন্টকে রাখবো না, পয়েন্ট থাকলে পাওয়ারে, আর যদি থাকে হয় প্লাস পাওয়ার নাহলে নেগেটিভ পাওয়ার, এই পাওয়ারে রাখবো আমরা। তাহলে পারপেন্ডিকুলার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডে যেই ফর্মুলা আছে, যেটা মানে এলকে নেগলেক্ট করে, সেই ফর্মুলাটা আমরা ইউজ করবো ডাইরেক্ট। তাহলে E = 1/4πε0 ইন্টু কী ছিল P/r3। দেখে নাও অ্যাক্সিস বরাবর 2P/r3, এক্ষেত্রে P/r3। তাহলে ইকুয়াল টু 1/4πε0 মানে কি 9 × 10⁻9 ইন্টু পি মানে হচ্ছে কি Q × 12 /r3। এবার দেখে নাও r3, আমরা r3 এর মান বসাবো। কিউটা কত আছে দেখে নাও, কিউটা কত বলেছে 1 মাইক্রোকুলম। তাহলে Q = বলতে পারি Q = 1 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻6 কুলম। তাহলে এখানে বসিয়ে দিয়ে দেখে নাও, তাহলে 9 × 10⁻9 ইন্টু কিউটা হচ্ছে কি 10⁻6 ইন্টু 12টা কত দেখে নাও 10⁻8 ডিভাইডেড বাই নিচে আছে দেখুন আর কত আছে 10⁻1 10⁻1 তার হোল কিউব। তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে এটা আমরা কত পাবো, তাহলে বা ই ইকুয়াল টু, তাহলে উপরে যেটা আছে সেটা দেখে 9 ইন্টু পাওয়ারটা দেখুন কত হচ্ছে 10⁻9 6 আর 8, 6 আর 8 কত হচ্ছে দেখে নাও। তাহলে আমি বলতে পারি এখানে 9 আর 6 8 কত হচ্ছে দেখে নাও 14। তাহলে হচ্ছে কি 10⁻, আমি একটা কাজ করি একশো পাওয়ার একশো রাখি 9 ইন্টু 10⁻6 -8, তাহলে -14 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে দেখেন 10⁻3। ওকে 10⁻3। তাহলে এটা আমরা যদি একসঙ্গে পাওয়ারটা করি 9 ইন্টু 10⁻9 -3টা উপরে উঠলে +3 হয়ে যাবে, তাহলে 9 আর 3 12 হয়ে 9 আর 3 দেখে নাও 12, তা 12 দেখে নাও ভালো করে দেখে নাও 9 আর 3, বা আমি একবারে থেকে করে দিচ্ছি এটা 9 -+3 -14, তাহলে 9 ইন্টু 9 আর 3 কত হচ্ছে 12 আর -14, তাহলে হচ্ছে -2 10⁻2 নিউটন পার কুলম। তার মানে এখানে বলতে পারি কি -2 মানে 0.09 নিউটন পার কুলম। তাহলে অপশানটা কোনটা হলো দেখে নাও, অপশান ডি। অপশান ডি ইজ রাইট অ্যান্সার। দেখে নাও প্রসেসটা দেখে নাও কীভাবে করলাম, খুবই ইজি পাতি ছিল এটা এইচএস লেভেলেরই। এরপরে কয়েকটা অঙ্ক করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ আছে, যেটা নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার যে বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য অঙ্কগুলো হচ্ছে দেখে নাও ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে আমরা কীভাবে করতে পারি। তোমরা পরীক্ষার সময় কিন্তু এই সব কিছু দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলাটা লিখবে, লেখার পর মান বসাবে, মান বসিয়ে দুটো লাইনের মধ্যে অ্যান্সার বের করবে খুব দ্রুত। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমটা দেখে নাও। নেক্সট হচ্ছে কি 4 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ placed at an angle of 30 degree with an electric field of intensity 2 × 10⁵ Newton per coulomb. It experiences a torque equal to 4 Newton meter. The charge on the dipole if the dipole length is 2 cm is, তার চার্জটা কত হবে। তাহলে যে দেখো না খুব সুন্দর কোশ্চেন, এটা টর্কের কোশ্চেন দিয়ে দিচ্ছে, কোশ্চেনটা খুবই সুন্দর আছে। কোশ্চেনটা দেখো না কী বলেছে, যে এখানে বলেছে কি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আছে। ওকে, তাহলে একটা টর্ক আছে এইভাবে, তাহলে এদিকে একটা বল কাজ করবে, এদিকে একটা বল কাজ করবে, তাহলে এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখানে বলতে পারি কি থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। তাহলে দেখে না থিটা ইকুয়াল টু বলতে পারি কি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। টর্কের ফর্মুলা কি টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, তাই না, পিই সাইন থিটা। বা যদি পিটাকে আর একটু যে চার্জ বের করতে বলছে, এখানে চার্জ বের করতে বলছে, তাহলে আমি বলতে পারি পি হচ্ছে কি
কিউ ইন্টু আর, আমি কিউ ইন্টু আর করলাম, কিউ ইন্টু আর, আরটা হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে ডিস্টেন্স আর ধরলাম, ওকে এখানটা এটাকে আমি আর ধরলাম, 12 ধরলাম না, আর ধরলাম, কিউ ইন্টু আর ই সাইন থিটা। তাহলে এখানে কী কী গিভেন আছে দেখে নাও, তাহলে বা থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তারপরে কী বলে দেখে নাও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলে দিয়েছে ই ইকুয়াল টু বলেছে কত দেখে নাও, ই ইকুয়াল টু এখানে বলে দিয়েছে 2 ইন্টু 10⁵, ওকে 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। তারপরে দেখে নাও টর্কটা কত বলেছে দেখে নাও, টর্ক হচ্ছে কত এখানে, টাউ ইকুয়াল টু বলছে 4 নিউটন মিটার, এখানে হচ্ছে কি নিউটন পার কুলম। আর এখানে তারপরে কী বলেছে দেখে নাও লেন্থটা বলছে 2 সেন্টিমিটার, ওকে ডাইপোল লেন্থ 2 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বলছে 2 ইন্টু 10⁻², 2 ইন্টু 10⁻² মিটার। তাহলে কিউ ইকুয়াল টু কত দেখে নাও, অ্যান্সারটা দেখে নাও, আমি অ্যান্সারটা অপশানটা লিখে দিচ্ছি কী কী আছে দেখে নাও। অপশান এ হচ্ছে কী বলছে 8 মাইক্রোকুলম, 8 মিলিকুলম, ওকে 8 মিলিকুলম। অপশান বি বলছে দেখে নাও 4 মিলিকুলম, 4 মিলিকুলম। অপশান সি কী বলছে 6 মিলিকুলম, 6 মিলিকুলম। অপশান ডি কী বলছে দেখে নাও 2 মিলিকুলম, 2 মিলিকুলম, ওকে। তাহলে কোনটা রাইট অ্যান্সার দেখে নাও, তোমরাও এটা ট্রাই করো, নিজে থেকে করার চেষ্টা করো যে কোনটা ঠিক হয়, মানে এবং আমি যে সমাধানটা করছি সেটা বোঝার চেষ্টা করো ঠিকঠাক হয়েছে কি না, তোমার সাথে মিলেছে কিনা, আর যদি কোনো ভুল থাকে সেটা একটু সংশোধন করে নেবে এখান থেকে। তাহলে টাউ ইকুয়াল আমি কী বের করি, কিউ বের করি, টাউ ইকুয়াল হচ্ছে, তাহলে কিউ ইকুয়াল টু বলতে পারি, কিউ ইকুয়াল টু বা একটা লাইনে আমি করে দিয়েছি, পরে আমরা এ করে নেবো ওখানে। টাউটা কত 4 ইকুয়াল টু কিউটা কত বলেছি দেখেন, কিউটাই বের করতে হবে, আরটা কত বলেছে 2 ইন্টু 10⁻², ইলেকট্রিক ফিল্ড 2 ইন্টু 10⁵ সাইন 30 ডিগ্রি, ওকে। তাহলে পরের লাইনটা আরেক করছি দেখে নাও, তাহলে বা 4 ইকুয়াল টু কিউ ইন্টু 2, আমি দুইগুলো রেখে দিই, 2 ইন্টু 2 ইন্টু পাওয়ারটা দেখে নাও কত হচ্ছে 10⁻² দেখে নাও, এখানে কী দিয়ে আছে 10⁻², 10⁻² আর 10⁵, তাহলে হচ্ছে কত হচ্ছে 10⁻³ -2 + 5, তাহলে হচ্ছে 10⁻³ পজিটিভ 3 হবে, ইন্টু 1/sin 30 ডিগ্রি হচ্ছে 1/2, তাহলে এই দুই একটা কাটছি, ওকে। এখান থেকে এই দুই কাটছি, তাহলে এখানে 2 আছে একটা, তাহলে বা কিউ ইকুয়াল টু আমরা কী বলতে পারি দেখানো, তাহলে এখান থেকে বলতে পারি কিউ ইকুয়াল টু 2/2 দেখানো, তাহলে 2 এখানে আছে 2/10⁻³ ইকুয়াল টু কিউ, তাহলে এখান থেকে ইমপ্লাইজ বলতে কিউ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻³ কুলম। তাহলে এখানে কত পাচ্ছে দেখে নাও, তাহলে বা কিউ ইকুয়াল টু 2 মিলিকুলম, কিউ ইকুয়াল টু 2 মিলিকুলম। তাহলে অপশানটা দেখে নাও, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবং আমি যখন স্টার্ট করি সেই সময় তুমিও স্টার্ট করবে, করার চেষ্টা করবে, তোমারও 2 মিলিকুলম আসছে কি না সেটা দেখবার প্রসিডিওর ভালো করে চেক করবে, যদি এসে যায় দেখবে তাহলে তুমি অনেকটা ভালোভাবে বুঝতে পারছো অঙ্কগুলো কীভাবে আসছে, কীভাবে ধরতে হবে, এইটা যদি বুঝতে পারো দেখবে তখন যে কোনো অঙ্ক খুব সহজে তুমি সমাধান করতে পারবে, ওকে। নেক্সট যে অঙ্কটা আলোচনা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আছে, একদম এনসিইআরটি বই থেকে তুলে দিয়ে যায় এই অঙ্কটা, অর্থাৎ লাস্ট যেটা আমি আলোচনা করেছিলাম যে যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না হয়, যদি ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজিং মোডে থাকে সেক্ষেত্রে, আর যদি কোনো চার্জ কোনো ইলেকট্রিক ডাইপোল অ্যান্টি প্যারালাল থাকে সেক্ষেত্রে কী হতে পারে, তার উপরে নিউমেরিক্যাল প্রবলেমটা আছে। সেই জন্য বলছি এর আগে যে থিওরিগুলো বলে প্রত্যেকটা থিওরি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যে এর উপরে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করা হয় সেগুলো পুরো থিওরি বেসিস, আর প্রত্যেকটা থিওরি আমি এনসিইআরটি বই থেকে ফলো করি, এনসিইআরটি বই বেসিক, তার উপরে আরও এক্সট্রা থিওরি পড়ে, সেই জন্য থিওরি ক্লাস একটাও তোমরা মিস করবে না, প্রত্যেকটা থিওরি ক্লাস পুরো ভালো করে ফলো করবে, আর রেগুলারলি রুটিন অনুযায়ী পড়াশোনা করবে এগুলো প্রত্যেকটা ক্লাসগুলো। তারপর দেখবে ওই ক্লাসগুলো যদি ভালো করে ফলো করো, তারপর নিউমেরিক্যাল প্র্যাকটিসগুলো করবে, দেখবে খুব সহজ লাগবে, এবং কনসেপ্টটা বুঝতে হবে, কোশ্চেনটা কীভাবে এসছে, কোন জায়গা থেকে এসছে, কীভাবে সলভ করতে হবে, এগুলো সবই তুমি বুঝতে পারবে যদি তুমি থিওরিটা ভালো করে থাকো, ওকে। সেই জন্য বারবার বলছি তোমরা থিওরি ক্লাসগুলো কেউই মিস করবে না, একদম সবাই মনোযোগ সহকারে প্রত্যেকটা থিওরি ক্লাস তোমরা দেখবে। তো নেক্সট যেটা 5 নম্বর অঙ্কটা আলোচনা করবো দেখো, 5 নম্বর অঙ্কটা কী বলেছে, ইন এ সার্টেন রিজিয়ন অফ স্পেস ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং দ্য জেড ডাইরেকশন থ্রুআউট, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ হাউএভার নট কনস্ট্যান্ট বাট ইনক্রিজ ইউনিফর্মলি অ্যালং দ্য পজিটিভ জেড ডাইরেকশন at the rate of 10⁵ Newton per coulomb per meter. The force experienced by the system having a total dipole moment equal to 10⁻⁷ coulomb meter in the negative z direction is, কি বলে দেখে নাও, তাহলে ফোর্সটা কত হবে, অপশান এ -10⁻³ নিউটন, অপশান বি 10⁻² নিউটন,
অপশান সি 10⁻⁴ নিউটন, অপশান ডি -10⁻⁴ নিউটন। কোশ্চেনটা আমি ডিটেলসে বাংলায় ভালো করে বুঝিয়ে দেবো কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলতে কী চেয়েছে এবং আমাদের কী বের করতে হবে, কারণ কোশ্চেনই না বুঝতে পারলে তুমি সমাধান করবে কীভাবে। দেখো আমি কোশ্চেনটা তোমাকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। কোশ্চেনটা খুব ইজি বলে দেন, ইজি কনসেপ্টে কোশ্চেনটা। আর আছে অ্যান্টি প্যারালাল কনসেপ্ট, এটা দেখে নাও। ধরলাম এখানে বলেছে কি, ধরলাম এইটা হচ্ছে জেড ডাইরেকশন, ওকে, এটা জেড, এটা পজিটিভ জেড, এই দিক বরাবর পজিটিভ, ওকে পজিটিভ। তার নিশ্চয়ই নিচের দিকে যদি আমি টানি তাহলে এটা নেগেটিভ জেড, ওকে, তাহলে এটা পজিটিভ জেড ডাইরেকশান, এটা নেগেটিভ জেড ডাইরেকশান, ওকে। এটা তাহলে কোশ্চেনে কী বলে দেখো না, in a certain region of space the electric field is along z direction throughout. The magnitude of electric field is however not constant but increase uniformly along the positive z direction. অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডটা কি পজিটিভ জেড ডাইরেকশন বরাবর কি ইনক্রিজ করছে, বাড়ছে। কোশ্চেনটাই বোঝাচ্ছে দেখো না, এখনও সলিউশন করছে না, কোশ্চেনটা বোঝাচ্ছে দেখো না। কোশ্চেন বলছে কি ইলেকট্রিক ফিল্ডটা এখানে কনস্ট্যান্ট নয়, এখানে নট ইউনিফর্ম এটা বলেছে, এবং এটা ইনক্রিজিং মোডে আছে। কোন দিকে? জেড ডাইরেকশানে পজিটিভ দিকে, পজিটিভ জেড ডাইরেকশানে ইনক্রিজিং মোডে আছে, ওকে, এটা বলে দিচ্ছে। at the rate of 10⁵ নিউটন পার কুলম বলছে, অ্যাট দ্য রেট অফ 10⁻, দেখো নাও ইলেকট্রিক ফিল্ড কী বলছে, 10⁵ নিউটন পার কুলম পার মিটার ইনভার্স। তার মানে কি নিশ্চয়ই তাহলে ইলেকট্রিক ফিল্ড নয়, রেট অফ ডিস্টেন্সের সঙ্গে যে চেঞ্জ হচ্ছে, তার মানে এটাও যদি আমরা বলি DE/DZ। এখানে বলে যে কি দেখো না ইলেকট্রিক ফিল্ডটা কী বলেছে দেখো না, বলেছে কি অ্যাট দ্য রেট অফ 10⁵ নিউটন কুলম -1 মিটার -1। মানে কি এটা ডিস্টেন্সের সঙ্গে পরিবর্তন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড তো ইনক্রিজিং মোডে আছে, কার সঙ্গে? দূরত্বের সঙ্গে, পজিটিভ জেড ডাইরেকশন। তাহলে এটা কীভাবে DZ বা DE/DZ, দূরত্বের সঙ্গে, জেড ডাইরেকশন দূরত্বের সঙ্গে 10⁵ নিউটন কুলম মিটার -1, দেখেন একক সঙ্গে মিলিয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে। তারপরে কী বলেছে দেখে নাও, তারপরে বলেছে এখানে দ্য ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য সিস্টেম হ্যাভিং এ টোটাল ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 10⁷ কুলম মিটার, ওকে। অর্থাৎ এখানে পি বলে দিচ্ছে, পিটা হচ্ছে কত 10⁻, কত বলে দেখো এখানে বলেছে ইলেকট্রিক ডাইপোল 10⁻⁷ কুলম মিটার, ওকে, কুলম মিটার বলেছে। এখানে আর একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে কি এখানে বলছে কি ইন দ্য নেগেটিভ জেড ডাইরেকশন, অর্থাৎ এটা এই দিকে আছে, এই দিকে মানে কি নেগেটিভ জেড ডাইরেকশন মানে কি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। আমরা কি পড়েছিলাম আগে, যদি ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর থাকে, ডাইরেকশনটা এই দিক বরাবর থাকে, তাহলে অ্যান্টি ধরলাম এখানে হচ্ছে কি +Q চার্জ, এটা হচ্ছে কি -Q চার্জ। -Q চার্জটা কোন দিকে যাবে? এই দিক বরাবর, এই ডাইরেকশনটা। +Q চার্জ কোন দিকে যাবে? এই দিক বরাবর, ওকে, পরস্পর এই দিকে অ্যাট্রাকশন, তাই না? তাহলে +Q অলওয়েজ এই ডাইরেকশন হবে, -Q অলওয়েজ এই ডাইরেকশন হবে। তাহলে দেখে না এই যে ইলেকট্রিক ডাইপোল আছে, এই ডাইপোলটাকে বলা হয় কি অ্যান্টি প্যারালাল। প্যারালাল ইলেকট্রিক ডাইপোল কাকে বলে, এটা আমি কিন্তু থিওরিতে ডিটেলসে বলেছিলাম। এটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে দুটো চার্জ থাকবে, এটা থাকবে কি নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান যেদিকে আছে, সেই দিক বরাবর যদি পজিটিভ চার্জ থাকে তাহলে এটা প্যারালাল কেস, ওকে, এটা হচ্ছে কি প্যারালাল কেস, ওকে, প্যারালাল। আর দেখেন যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে কি প্যারালাল কেস। অর্থাৎ এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরু ভ্রামক সমান্তরালে আছে, অর্থাৎ প্যারালালে আছে। আর যদি এটা উল্টে দেওয়া হয় এক্ষেত্রে তাহলে হচ্ছে কি এর ডাইরেকশান এদিকে হবে আর এর ডাইরেকশান এদিকে হবে। তার রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে তার ডাইরেকশান কি ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে, এটা আমি বলেছিলাম। এখানে যে ফোর্সটা হবে, রেজাল্টেন্ট ফোর্সটা, তার ডাইরেকশানটা ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখে নাও ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার এটা অ্যান্টি প্যারালাল, ওকে, এটা হচ্ছে কি অ্যান্টি প্যারালাল কেস আছে। অর্থাৎ এখানে θ = 180 ডিগ্রি আর এখানে θ = 0 ডিগ্রি, কিন্তু প্যারালাল কেস। তাহলে এখানটা দেখে নাও -Q এদিকে +Q এদিকে, তাহলে রেজাল্টেন্ট যে ফোর্স হবে যেটা তড়িৎ দ্বিমেরুর উপরে অ্যাপ্লাই হবে, সেইটা রেজাল্টেন্ট ফোর্সের ডাইরেকশানটা কোন দিকে হবে? এই অভিমুখে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশান, হবে কি এই ফোর্সটা।
তাহলে এখানে দেখে নাও, তাহলে এইখানে যে তড়িৎ দ্বিমেরুটা বলছে সেটা কি অপোজিট দিকে, মানে কি তাহলে দেখে নাও ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এইদিকে, সেই দিকে কী চার্জ মাইনাস কিউ। তাহলে এখানটায় আমার আছে ধরলাম এই জায়গা আছে কত আছে মাইনাস কিউ, আর এখানটায় আছে আমার কি প্লাস কিউ। ওকে, তাহলে এই জায়গায় মাইনাস কিউ, এই জায়গায় প্লাস কিউ। এই কেসটা তড়িৎ দ্বিমেরুটাকে এইভাবে রাখা আছে, অ্যান্টি প্যারালাল করা হয়েছে। ওকে, তারপরে দেখে নাও এর ডাইরেকশন, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটার ডাইরেকশনটা কোন দিকে হবে, সেটা হচ্ছে এই দিকে, এই দিকে ফোর্সের ডাইরেকশন, অর্থাৎ এখানে যে ফোর্স বেরোবে সেটা নেগেটিভ বেরোবে। তাহলে এখানে যে অপশান দেওয়া আছে দেখুন, অপশানটা আমি তোমার লিখিনি, অপশানটা এখানে লিখে দিচ্ছি। অপশানটা দেখুন অপশান এ, অপশান এ কী বলেছে দেখুন, অপশান এ যে মাইনাস 10⁻² নিউটন। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখুন 10⁻² নিউটন। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখুন 10⁻⁴, 10⁻⁴ নিউটন। আর অপশান ডি, অপশান ডি কী বলছে দেখুন -10⁻⁴ নিউটন। তাহলে এখান থেকে আমরা দুটি অটোমেটিকলি এলিমিনেট হয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। দেখুন অপশান বি বাদ, অপশান সি বাদ, কারণ দুটি পজিটিভ আছে। আমার অ্যান্সারটা নেগেটিভ আসবে, কারণ কি দেখুন এখানে যে রেজাল্টেন্ট ফোর্স হবে, ভালো করে মনে রাখবে, যদি কোনো তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরু অ্যান্টি প্যারালাল থাকে, সেক্ষেত্রে যে তড়িৎ দ্বিমেরুর উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা তড়িৎ ক্ষেত্রের ওইমুখের বিপরীত দিকে হবে, যেদিকে তড়িৎ ক্ষেত্রের ওইমুখ হবে তার বিপরীত দিকে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের ওইমুখ যদি এদিকে হয়, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর যে বল ক্রিয়া হবে সেটা নিচের দিকে হবে, কারণ এটা অ্যান্টি প্যারালাল অবস্থায় আছে। তাহলে এর ক্ষেত্রে কতটা বল প্রযুক্ত হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করে দেখে নাও। তার যেহেতু তড়িৎ দ্বিমেরুটা নেগেটিভ ডাইরেকশানে আছে, তাহলে এটা নেগেটিভ হবে, মাইনাস হয়ে যাবে, -10⁻⁷ কুলম্ব মিটার। ওকে, তাহলে এটা হলো, এইটা কিন্তু ডিটেলসের থিওরিতে বুঝিয়েছিলাম, থিওরিটা তোমরা দেখে নেবে, খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। এখানে আরেকটা জিনিস লিখে রাখি, θ = 180 ডিগ্রি। ওকে, কারণ 180 অ্যান্টি প্যারালাল ক্ষেত্রে 180 আর প্যারালাল ক্ষেত্রে 0 ডিগ্রি। কী বের করতে হবে, ফোর্স কতটা অ্যাপ্লাই হচ্ছে আমরা কি জানি, F = QE, তাই না? F = কি জানি, QE। তাহলে আমি এখানটা একটা কাজ করে দিতে পারি যে F = Q × DE, ক্ষুদ্র জন্য এটা বের করলাম। তাহলে বা F = আমরা এটাকে কনভার্ট করে দেখে নাও, আমরা জানি কি P = Q × L, তাই না, Q × 2L। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, P = দেখে নাও Q × DZ, Q × DZ, কারণ ডিস্টেন্সটা কী রয়েছে এখানে, জেড ডাইরেকশানের জন্য DZ। ওকে, DZ। তাহলে এখানে যদি বসে দিই, তাহলে Q = P/DZ। তাহলে এখানে বসা যায় দেখুন কিউয়ের জায়গায় P/DZ × D, তাহলে কত পাচ্ছি, তাহলে বা F = P × DE/DZ। তাহলে P এর মান কী আছে দেখো, -10⁻⁷ × DE/DZ, সেটা কত আছে 10⁵ তাহলে কত পাবো দেখো না, -10⁻⁷, দেখো 10⁻⁷, 10⁵। তাহলে 5 থেকে 7 দেখুন, +-7 + 5, 5 6 7, তাহলে -2 নিউটন। তাহলে এখানে যে বলটা প্রযুক্ত হবে তড়িৎ দ্বিমেরুর উপরে, সেই বলটা কত হবে দেখুন, -10⁻² নিউটন। অর্থাৎ কোনটা দেখুন, অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। কনসেপ্টটা দেখেন, এখানে মেন অঙ্কটা ছোটো ছিল, কি মেন হচ্ছে কনসেপ্টটা সেজন্য ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। এই পুরো কনসেপ্টটা কিন্তু এনসিইআরটি থেকে অঙ্কটা আছে, তাহলে এই কনসেপ্টটার উপরেই কিন্তু পুরো এই কনসেপ্টটা এনসিইআরটি বই আছে, সেজন্য ভালোভাবে থিওরিটা বুঝবে। আমি থিওরিটা খুবই সহজভাবে বুঝিয়েছিলাম তোমাদের। তাহলে দেখে নাও, আর এখানটা অনেকজন ভুল করে, এটা ইলেকট্রিক ফিল্ড লেখে, কিন্তু এটা ইলেকট্রিক ফিল্ড নয়। এককটা দেখে নাও, নিউটন কুলম্ব -1 মিটার -1। রেট অফ চেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ড মানে DE/DZ, কারণ ডিস্টেন্সের সঙ্গে দূরত্বের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করছে পজিটিভ ডাইরেকশনের জন্য, তাহলে DE/DZ হবে। এবার আমরা জানি কি বল F = Q × DE। ওকে, Q × DE। তাহলে এখানে যদি কিউটাকে রিপ্লেস করে দিই, P = Q × 2L এর জায়গায় DZ দিয়ে, তাহলে Q = হচ্ছে কি P/DZ। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিয়ে খুব সহজে আমরা এটা মান বের করতে পারবো। মেনে যে কনসেপ্টটা থাকলে এটা খুব মানে খুব ছোট্ট, জায়গাও বেশি না, সময়ও বেশি লাগবে না। কনসেপ্টের জন্য টাইম লাগছে, কিন্তু এটার জন্য টাইম লাগবে না। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, -10⁻² নিউটন। এবারে এই কোশ্চেনটাই যদি টর্ক বের করতে দেয়, তাহলে টর্ক যদি অ্যাঙ্গেল বলেও না দেয়, অ্যাঙ্গেল বলে দেয়নি যে অ্যাঙ্গেলটা কী আছে, এই সেমই কোশ্চেন টর্ক বের করতে দেয়। টর্ক কী করে বের করতে গেল, আর ফর্মুলা কী আছে, টাউ = PE sin θ, তাই না, PE sin θ। তাহলে PE sin θ, তাহলে বা বলতে পারি টাউ = PE sin অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, তাহলে sin 180 ডিগ্রি কত 0,
তার টাউটা কী হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে কোনো টর্ক প্রযুক্ত হবে না, তাহলে এখানে টর্কটা কী হবে 0 হয়ে যাবে। তাহলে ভালো করে কোশ্চেনটা এটা আমি বলছি এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নিউমেরিক্যাল প্রবলেমটা ভালো করে ডিপলিভাবে কোশ্চেনটা বুঝবে এবং সেখানে কীভাবে বের করতে দিয়েছে যদি ভালো করে বুঝতে পেরে যাও দেখবে তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না হলে যদি ইনক্রিজিং হয় সেখানে কীভাবে বের করতে হয়, ফোর্সটা কেন নেগেটিভ আসছে, ইলেকট্রিক ডাইপোল কেন নেগেটিভ আসছে, সেটা খুব সহজে তুমি বুঝতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে বেসিক ইলেকট্রিক ডাইপোল এবং টর্কের উপরে যে কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করালাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।